প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি জায়গা দেখাতে চাই যেখানে আরবের জাহিলি যুগের লোকেরা তাদের কন্যাদেরকে জীবন্ত পুঁতে ফেলত। জায়গাটি হচ্ছে পবিত্র বাইতুল্লাহ শরীফের পশ্চিম উত্তর কোণে অবস্থিত পাহাড় জাবালে ওমরের পাদদেশে। সেখানে একটি বাস স্ট্যান্ড রয়েছে, নাম সেপকো। বেশ কয়েকটি রাস্তায় এসে মিলেছে সেখানে। রাস্তার দক্ষিণে বিশাল বিশাল হোটেল নির্মাণ করা হচ্ছে। এসব হোটেলের সামনের ফ্লাইওভার ও মসজিদে হারামের সীমানার মাঝামাঝিতে যে খালি জায়গাটি দেখতে পাচ্ছি, এই জায়গার প্রাচীন নাম হচ্ছে মাকবারায়ে সাবিকা। জায়গাটি পাথুরে আর বালিকাময়। এই খালি জায়গাটিতে অন্ধকার যুগে আরবের লোকেরা তাদের কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিয়ে দিত। জায়গাটিতে যদিও কোনো স্মৃতিচিহ্ন নেই, কোনো ফলক নেই। জাহিলি যুগে সাধারণত দুটি কারণে কন্যা সন্তানদেরকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে ফেলা হতো। একটি কারণ হচ্ছে তারা মনে করত ফেরেশতারা আল্লাহর কন্যা, ফলে কন্যা সন্তানকে আল্লাহর প্রতি সোপর্দ করাই শ্রেয়। দ্বিতীয় কারণ হলো কন্যাদের ভরণ পোষণের ব্যয়ভার বহন করতে গিয়ে দরিদ্র হওয়ার আশঙ্কা। যুদ্ধে পরাজিত হলে শত্রুরা কন্যাদের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করার ভয় এবং বিয়ে দিলে শ্বশুরবাড়িতে অপমানিত হওয়ার ভয়। এইসব কারণে তারা মূলত কন্যা সন্তানদেরকে জীবন্ত পুঁতে ফেলতে চাইতো। প্রিয় দর্শক, আমরা যে জায়গাটায় আছি, যে জায়গাটা দেখছি, এই সেই জায়গা। মক্কার আশেপাশের লোকেরা যখন তাদের জীবন্ত কন্যাকে পুঁতে ফেলার চেষ্টা করত, এই জায়গায় নিয়ে আসতো। আরবের তৎকালীন যুগের লোকেরা মূলত তার কন্যা সন্তানকে দাফন করার নানা ফন্দি আঁটত। কখনো কখনো তার কন্যা সন্তানের মায়ের কাছে বলতো, তোমার মেয়েকে সাজিয়ে গুছিয়ে দাও, আমি তাকে নিয়ে মামার বাড়িতে বেড়াতে যাব। তারপর পাহাড়ি কোনো এলাকায় এনে বালি খুঁড়ে একটি গর্ত করে রাখতো। সেখানে তার মেয়েকে ধাক্কা মেরে ফেলে জীবন্ত মাটি চাপা দিয়ে দিত।